হাই ফ্রেন্ডস, তোমাদের সাথে আমি মূলো দিয়ে একটা মাছের রেসিপি আজকে শেয়ার করছি। যদিও মূলো অনেকেই পছন্দ করে না, তাও এই ট্যাংরা মাছের সঙ্গে মূলো দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। দেখো, এর জন্য লাগছে ট্যাংরা মাছ, যেটা আমি ভেজে রেখেছি, ছোট ট্যাংরা। আর দেখো, রয়েছে মূলো কাটা, ধনেপাতা, আর একটা মশলার পেস্ট করেছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপরে যে মূলোগুলো কেটে রেখেছি সেগুলো আমি তেলের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এরপরে আমি মূলোগুলো যাতে একটু সিদ্ধ হয় তার জন্য অল্প পরিমাণ নুন দিয়ে একটু নাড়াচাড়া করছি, যাতে মূলোটা একটু ভাজা ভাজা হয়ে যায়, মূলোর যে একটা গন্ধ সেটা যাতে কেটে যায়। এই দেখো, এটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা আমি করে রেখেছি ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু আমি পেস্টটার মধ্যে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কাও কালারের জন্যে দিয়ে দিয়েছি। এই দেখো, পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে না কষছে। এই দেখো, এবার মশলাটা প্রায় কষা হয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেভির জন্যে জল। এই মাছটা করতে কিন্তু খুব একটা গ্রেভি লাগে না, একটু গ্রেভি কম হলেই মাছটা কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা। এবার যখন ফুটছে গ্রেভিটা, তার মধ্যে আমি অল্প নুন দিয়ে দিলাম, কারণ আগে যে নুন দিয়েছিলাম তাতে কিন্তু খুব একটা বেশি নুন হয়নি, তাই আমি পরিমাণ মতো নুন আর একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ভাজা ছোট ট্যাংরা মাছগুলো। এগুলো কিন্তু আমাদের বাড়িতে আবার বজৌরি ট্যাংরা বলে, এই ছোট ট্যাংরাগুলোকে। এগুলো শীতকালে ওঠে এবং বেশ ভালো লাগে খেতে এই রেসিপিটা। এই দেখো, গ্রেভির মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, খুব একটা বেশি গ্রেভি দিইনি। আর লাস্টে দেখো ধনেপাতা দিয়ে দিলাম। মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই হচ্ছে আজকের রেসিপি, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করো।